নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুন, পুলিশ কর্মীকে ঝাঁটা পেটা। এক নাবালিকার দেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের মহিষমারি এলাকা। নিহত কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে টিউশন পড়তে গিয়ে রাত হলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বাড়ির লোকজন। অভিযোগ, বেশ কিছুক্ষণ নাবালিকাকে খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করতে গেলে ফিরিয়ে দেন পুলিশ কর্মীরা। এরপর শনিবার সকালে বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে পুকুর থেকে উদ্ধার হয় কিশোরীর নিথর দেহ। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। এরপরই স্থানীয় পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। এক পুলিশ কর্মীকে ঝাঁটা পেটা করেন স্থানীয় মহিলারা। এরপরে আসছি পরের খবরে। দেশের সেরা ২৫০ সিনেমায় সৃজিতের ২২শে শ্রাবণ। আরও এক বাঙালির ভারত জয়। আইএমডিবির সর্বোচ্চ রেটিং পাওয়া ২৫০টি ভারতীয় সিনেমার তালিকায় ৮.১ রেটিং পেয়ে ১৭৪তম স্থানে জায়গা পেল সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ২২শে শ্রাবণ। অতীতে অস্কার জয়ী কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ৫টি সিনেমা ওই তালিকায় স্থান পায়। সেগুলো হলো পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, জলসাঘর এবং চারুলতা। এবার দারুণ থ্রিলার ২২শে শ্রাবণ ৬ নম্বর বাংলা ছবি সেই তালিকায়। এবার ইয়েমেনে হামলা করল আমেরিকা। ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র হুতিদের লক্ষ্য করে ১৫ দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের তথ্যানুযায়ী বিমান ও যুদ্ধজাহাজের সাহায্যে চলছে এই হামলা। রাজধানী সানা সহ ইয়েমেনের কিছু প্রধান শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় ১০০টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এই হামলায় ২টি জাহাজ ডুবে গেছে। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের জবাবে এসব হামলা চালিয়েছেন তারা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলো তদারক করে দেশটির সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, হুতিদের মালিকাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হুতি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম থেকে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া শহরগুলোর মধ্যে ইয়েমেনের রাজধানী সানাও আছে। সোমবার হুতিরা ইয়েমেনের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন নামিয়েছিল, যা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন বিমান নিখোঁজের কথা স্বীকার করেছে। ফলে যুদ্ধের ব্যাপ্তি ক্রমশ বাড়ছে বলেই শঙ্কিত আমজনতা। নিরাপত্তা বাহিনী মারল ৩১ জন মাওবাদী জঙ্গিকে। ছত্তিশগড়ের নারায়ণপুর দান্তেওয়াড়া সীমান্তে একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনী ৩১ জন মাওবাদীকে গুলি করে মেরেছে। বাহিনী দাবি করেছে, এটি একটি বিশাল সাফল্য। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড DRG এবং স্পেশাল টাস্ক ফোর্স STF গতকাল মাওবাদী বিরোধী অভিযান শুরু করেছে। সংঘর্ষের পরে একে সিরিজের রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার যৌথ অভিযানে ওরচা এবং বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর এবং থুলথুলি গ্রামে পাঠানো হয়েছিল। তারা এসব গ্রামে চিরুনি অভিযান চালায়। দুপুরে নিন্দুর থুলথুলির কাছে জঙ্গল সংঘর্ষ শুরু হয়। কিছু মাওবাদী বনের গভীরে লুকিয়েছে বলেই সন্দেহ নিরাপত্তা বাহিনীর। আজ এই পর্যন্তই। ফিরবো আবার অন্য কোনো খবরে। ধন্যবাদ।